হ্যালো ডিয়ার স্টুডেন্টস, গুড ইভিনিং। তো তোমাদের দীর্ঘদিন প্রায় 1 মাস পর আবার ক্লাস করতে শুরু করেছি, কারণ আমার শরীর অসুস্থ থাকার জন্য 1 মাস তোমাদের ক্লাস করতে পারিনি। আবার 1 মাস পর শরীর সুস্থ হওয়ার পর ঠিকঠাকভাবে পুরোপুরি সুস্থ হয়নি, ক্লাস করতে শুরু করেছি। তো আজকে তোমাদের যেটা করাবো প্রিপোজিশন। তো প্রিপোজিশনের 1 নাম্বার ক্লাসটি তোমরা যদি দেখে থাকো তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকলাম। আজকে হচ্ছে প্রিপোজিশনের 2 নাম্বার ক্লাস। তো প্রিপোজিশনের 2 নাম্বার ক্লাসে আমরা বাই থেকে আজকে করাবো। তো বাই কোথায় কোথায় বসে সেটা আমরা আজকে দেখে নেব। দেখো, আমাদের যেটা আজকে করাবো সেটা হচ্ছে বাই। তো বাই কোথায় বসে? বাই সাধারণত বাই প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বোঝায়, দ্বারা বোঝালে, তাই তো? যেরকম অর্থাৎ কোনো কাজ কোনো ব্যক্তির দ্বারা করা হলে সেখানে বাই হয়। সাধারণত প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বাই হয়। যেরকম দেখো, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। তাহলে বাইটা কি? কাজটা আমার দ্বারা করা হয়েছে, তাহলে দ্বারা বোঝাচ্ছে। তো সেই জন্য আমি শুরুতেই বললাম যে বাই সাধারণত দ্বারা বোঝালে, আর কি না প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে, যখন অ্যাক্টিভ ভয়েস থেকে আমরা প্যাসিভ ভয়েসে কনভার্ট করি জিনিসটাকে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে, তখন তো বাই বসাই। তাহলে বাইটা হচ্ছে দ্বারা বোঝালে বোঝায় কাজটা আমার দ্বারা করা হয়েছে, তাই তো? সেই জন্য এটা প্রত্যেকে তোরা টুকেনে খাতাতে। হয়েছে প্রত্যেকের? এরপর বাই আরো 2-3 জায়গায় বসে। বাই কোথায় আবার বসে এটা আমি মুছে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে এই লাইনটাতে হয়তো দুটো ব্যক্তি বসে আছে, এখানে একটা ব্যক্তি, এখানে একটা ব্যক্তি। তো এখানে হচ্ছে এক্স ব্যক্তি বসে আছে, এখানে একটা ওয়াই ব্যক্তি বসে আছে। তাহলে দুজনে মোটামুটি কাছাকাছি বসেছে, তবুও একটু নিজেদেরকে দূরত্ব মেনটেন করে বসেছে। তাহলে কি না, এখানে এক্স ব্যক্তি ওয়াই ব্যক্তির অনেকটা দূরে বা পাশে বসেছে, দূরে বসতে পারে পাশেও বসতে পারে। তাহলে এখানে দুটো ব্যক্তিকে বোঝাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে সেখানে আমরা বাই বসাবো। কিভাবে একটা এক্সাম্পল দিলেই বোঝা যাবে। যেরকম রাম সিট করলে হবে না, সিটস করতে হবে, যেহেতু রামটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। রাম সিটস বাই রহিম, তাই তো? সিটস বাই রহিম। তাহলে রাম রহিমের পাশে বসেছে। আমি তাহলে করতে রাম সিটস, এই যে বাই, তাহলে দুটো ব্যক্তি যখন পাশাপাশি বসে সেই ক্ষেত্রেও বাই বসে, তাই তো? তো বাই কোথায় কোথায় বসে ভালো করে দেখে নে। হয়েছে? হয়েছে প্রত্যেকের টোকা? এরপর সেটা হচ্ছে অনুসারে বোঝালে, কি না অনুসারে। তো সেটা কি দেখে নে ভালো করে। তাহলে এক্ষেত্রে দেখ, দ্বারা বোঝালো আর পাশাপাশি বোঝালো, তাই তো?
একবারে নিয়মটা হয়ে যাচ্ছে, দ্বারা বোঝাচ্ছে আর পাশাপাশি বোঝাচ্ছে। তো এরপর যেটা যে অনুসারে, অনুসারে বোঝালে কি না, অনুসারে আমি একটা এক্সাম্পল দিলে পরিষ্কার বোঝা যাবে যে আমার ঘড়ি অনুসারে এখন 10টা বাজে, আমার ঘড়ি অনুসারে কিনা দেখে নে ভালো করে তোরা, আমার ঘড়ি অনুসারে এখন 10টা বাজে, তাই তো? তো আমার ঘড়ি অনুসারে এখন 10টা বাজে। তো এটা কিভাবে করব আমরা, যখন এটা ইংলিশে ট্রান্সলেশন করতে যাব, অনুসারে, এই অনুসারে বোঝাতে এই জায়গাটাতে আমরা বাই বসাবো, তাই তো? এই যে অনুসারে আসে, এই অনুসারের জন্য এখানে যে বাই, এই বাইটা বসবে। ফোনটা এ কর, ক্যান্সেল কর। এটাই আমাদের এই অনুসারে বোঝালে বাই বোঝাবে। একটা এক্সাম্পলটা দেখ এইভাবে আমরা, নাও ইট ইজ 10 PM বাই মাই ওয়াচ, মানে আমার ঘড়ি অনুসারে এখন 10টা বাজে, তাই তো? নাও, নাও, নাম করলাম, এরপর ইট ইজ 10 PM, ইট ইজ 10 PM বাই মাই ওয়াচ, আমার ঘড়ি অনুসারে, বাই মাই ওয়াচ। নাও ইট ইজ 10 PM বাই মাই ওয়াচ, এই যে বাইটা কি জন্য হলো, এই যে অনুসারে, অনুসারের জন্য এখানে বাইটা বসালাম। নাও ইট ইজ 10 PM বাই মাই ওয়াচ, সেই জন্য হয়ে গেল। প্রত্যেকে টুকে নে। অনুসারে হয়েছে, দেখতে পাচ্ছিস? মুছে দিচ্ছে, এটা হয়েছে। এরপর দেখে নে, এরপর শপথ নেওয়া, শপথ করা বা শপথ নেওয়া বোঝালে, তাই তো? যেরকম আমি একটা উদাহরণ দিয়ে দিলাম, আমি ঈশ্বরের নামে শপথ নিচ্ছি যে আমি মিথ্যা কথা বলবো না, তাই তো? আমি এক্সাম্পলটা শপথ নেওয়া বোঝালে আমি লিখে দিচ্ছি, শপথ নেওয়া বোঝালে শপথ করা বা শপথ নেওয়া যা ইচ্ছে হতে পারে। আমি ঈশ্বরের নামে, আমি ঈশ্বরের নামে, তাই তো, শপথ নিচ্ছি শপথ নিচ্ছি যে আমি মিথ্যা বলবো না, আমি মিথ্যে বলবো না। তাহলে এটা হয়েছে। এটা যখন আমরা ইংরাজি করব, যে শপথ নেওয়া, যেখানে বোঝাচ্ছে শপথ নেওয়া, এই শপথ নিচ্ছি বা শপথ নেওয়া, এর জন্য এই যে বাইটা বসবে। তাহলে এটা যখন আমরা ইংরেজিতে ট্রান্সলেশন করব, দেখ ভালো করে, আই অ্যাম টেকিং, I am taking oath by God, তাহলে কার নামে শপথ নিচ্ছি? ঈশ্বরের নামে তো।
I am taking oath by God that I shall never tell a lie. তাহলে আই এম টেকিং ওথ বাই গড, যে বাই গড মানে ঈশ্বরের নামে শপথ নিচ্ছি, তাই তো, দ্যাট আই শ্যাল নেভার টেল এ লাই, আমি কোনোদিন মিথ্যা কথা বলবো না, তাই তো। বুঝতে কি অসুবিধা হচ্ছে? তাহলে শপথ নেওয়া বোঝালেও সেখানে বাই বসে। বাই তাহলে কত ক্ষেত্রে বসে, ক্লিয়ার হয়েছে তো প্রত্যেকের কাছে? আর এটা যে শুধু ক্লাস 9-10-এর জন্যই গুরুত্বপূর্ণ তা নয়, এটা ভালো করে শিখে রাখলে সব জায়গাতেই কাজে লাগবে, যে কোনো চাকরি পরীক্ষাতেও। কারণ প্রিপোজিশন দেয়, প্রিপোজিশন থেকে 100% কোশ্চেন থাকে, একটা করে, একটা দুটো করে থাকে প্রিপোজিশন। যার ফলে শুধু যে আমরা 8-এ পড়ি, 9-এ পড়ি কি 10-এ পড়ি সেই জন্য শিখছি তা না, এটা সমস্ত ক্ষেত্রেই কাজে লাগবে। যে কোনো চাকরি পরীক্ষা যখন তোরা বড় হবি, যখন চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নিবি, সেখানে ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এখানের থেকেও। আচ্ছা, মোটামুটি বাইয়ের কাজ মিটে গেল। তাহলে বাই কোথায় কোথায় বসে? আমরা যখন কি না ভয়েস চেঞ্জ করি, তাই তো, ভয়েস চেঞ্জ করার সময় যখন প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে ট্রান্সলেশন করি সেন্টেন্সটিকে, তখন আমরা দাঁড়াতে ব্যবহার করি, সেই ক্ষেত্রে কি আমরা বাই বসাই। এরপর কি পাশাপাশি বোঝালে, মানে যখন আমি এখানে দেখিয়েছিলাম যে এক্স ব্যক্তি ওয়াই ব্যক্তির পাশে বসেছে বা রাম রহিমের পাশে বসেছে, সেই ক্ষেত্রে পাশাপাশি যখন বোঝাবে তখনও বাই বসে, দেখলি তোরা। অনুসারে, অনুসারে বোঝালো যে আমার ঘড়ি অনুযায়ী এখন 10টা বাজে, তাই তো, তাহলে অনুসারে বা অনুযায়ী বোঝাচ্ছে, সেক্ষেত্রেও বাই বসছে। আর এখানে তো শপথ নেওয়া, আমি ঈশ্বরের নামে শপথ নিচ্ছি যে এখন আর আমি আর মিথ্যা কথা বলবো না, তাই তো, তাহলে এই যে শপথ নিচ্ছি, শপথ নেওয়া বোঝাতাম, সেক্ষেত্রে বাই বসবে। মোটামুটি এই 4টে ক্ষেত্রেই বাই বসা, আরও আছে, অত ডিপলি শেখার প্রয়োজন নেই, এগুলো শিখলেই সব জায়গাতে কাজে লেগে যাবে। অনেকদিন বোর্ডটা ব্যবহার করা হয়নি, তো ওই জন্য পড়তে বুঝতে একটু অসুবিধা হচ্ছে। বাইরে ব্যবহার হয়ে গেল। এরপর বি সাইড আর বি সাইডস, তাই তো, দুটো একই রকম, তাই তো, এস যুক্ত করে প্লুরাল করা হয়েছে, কিন্তু কোথায় বসাবো সেটা ভুলে যায়, যে বি সাইড বসাবো নাকি বি সাইড বসাবো। সেই জন্য এই দুটো আমাদেরকে একসঙ্গে শিখতে হবে। বি সাইড আর বি সাইডস, এই দুটো জিনিস ভুলে যাই, যে বি সাইড বসাবো নাকি বি সাইডস বসাবো, তাই তো। তাহলে এই দুটো যদি আমরা একসঙ্গে শিখি, তাহলে আমরা পরিষ্কার আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে পাশে, অর্থাৎ একদম পাশে অবস্থিত থাকলে সেখানে বি সাইডস হয়, যখন পাশে একদম পাশে তখন কিনা বি সাইডস হয়। আর ব্যতীত বা ছাড়া বোঝালে, যখন এটা একদম কাছাকাছি বোঝাচ্ছে তখন বি সাইড হচ্ছে, আর এখানে ছাড়া বা ব্যতীত, ছাড়া বা ব্যতীত বোঝালে তখন কি বি সাইডস হচ্ছে। আর একদম কাছাকাছি, একদম কাছাকাছি বোঝালে, একদম কাছাকাছি বোঝালে সেখানে বি সাইড হবে, তাই তো। প্রত্যেকের কাছে ক্লিয়ার? দেখ এখানে দেখ, যে তারা নদীর ধারে বেড়াচ্ছিল, একদম নদীর ধারেই বেড়াচ্ছিল। আমি যদি একটা উদাহরণ দিই, যে তারা তারা নদীর ধারে বেড়াচ্ছিল,
তো তারা নদীর ধারে বেড়াচ্ছিল, একদম নদীর কাছাকাছি, ধারে মানে নদীর পাশ দিয়ে যাচ্ছে, মানে কাছাকাছি আছে। তো তাহলে হবে দে ওয়ার ওয়াকিং বিসাইড দ্য রিভার। আচ্ছা, এখানে কোনটা দেবো, এইটা দেবো নাকি এইটা দেবো? এইটা, তাই তো, একদম ঠিক। বিসাইড, বিএসআইডি, বিসাইড দ্য রিভার। কারণ নদীর একদম নদীর পাড় দিয়ে যাচ্ছে, তোমার নদীর সঙ্গে ছোঁয়া, সেটা একদম কাছাকাছি। তাহলে দে ওয়ার ওয়াকিং বিসাইড দ্য রিভার। বিসাইড, আর বি সাইডস কোথায় বসবে? বি সাইডসেরও আমি দেবো। আগে এই বি সাইডের দুটো দিয়ে দিই, তারপর বি সাইডস দেবো দুটো। খুব বেশিক্ষণ দাঁড়াতে পারছি না, অসুবিধা হচ্ছে না, তাড়াতাড়ি একটু কোনে। হয়েছে? আচ্ছা, নদীর ধারে, এটা ধারা হয়ে গেছিল, এটা ধারে হবে, ধায়াকার ওইকা ধারে। ঠিক আছে, গুড বাই। একটা এক্সাম্পল দিচ্ছি, যেরকম আমাদের বাড়ির পাশে একটি পুকুর আছে। আমাদের বাড়ির পাশে একটি পুকুর আছে, তোরা প্রত্যেকে লিখে নে। আমাদের বাড়ির পাশে একটি পুকুর আছে। তাই তো, তাহলে এটা কি করব? দেয়ার ইজ এ পন্ড, দেয়ার ইজ এ পন্ড beside our house. There is a pond beside, কারণ বাড়ির পাশে একদম বলেছে, আমি কি বলছি, কাছাকাছি বা পাশে বোঝালে সেক্ষেত্রে বিসাইড হয়, একদম কাছাকাছি, তাই তো। আর যখন ছাড়া বোঝাবে তখন তো বিসাইড হবে, কারণ পুকুরটা কিন্তু বাড়ির পাশে আছে না। দেয়ার ইজ এ পন্ড বিসাইড আওয়ার হাউস, বিসাইড আওয়ার হাউস। খুব অসুবিধা হচ্ছে, একটু হাতে লেখাটা খারাপ হচ্ছে, যেতে পারছি না তো ওখান তো দূরে, বুঝেন একটু। খুঁটি ধরে ধরে ক্লাস করা যায়। তাহলে আমাদের এই যে বি সাইডের কেসটা মিটে গেল। এরপর আমরা বি সাইডস কোথায় বসে সেটা দেখব। স্বাস্থ্যবান হওয়া ব্যতীত যে ধনী, স্বাস্থ্যবান হওয়া ব্যতীত যে ধনী, তাই তো। তাহলে এখানে যে ব্যতীত আছে, আমি এখানে দেখিয়েছিলাম, ব্যতীত থাকলে সেখানে কি বিসাইডস হয়, তাই তো। তাহলে এটা কি হবে? বিসাইডস বিং হেলদি, besides being healthy,
এই যে হেলদি, বিসাইডস বিং হেলদি হি ইজ রিচ, হি ইজ বিসাইডস বিং হেলদি হি ইজ রিচ, তাই তো? ও হয়েছে? একটু স্পিডলি হাত চালা, দাঁড়াতে পারছি না বেশিক্ষণ। আর একটা এক্সাম্পল দিয়ে শেষ করে দেবো ক্লাসটা। হয়েছে? খাবার ছাড়াও আমি তাকে একটা পরার কাপড় দিয়েছিলাম। খাবার ছাড়াও আমি তাকে একটা পরার কাপড় দিয়েছিলাম। দেখ এখানে ছাড়াও বলেছে, ছাড়া বোঝাচ্ছে, বোঝায় না? তাই তো? তাহলে খাবার ছাড়াও তাকে আমি একটা পরার কাপড় দিয়েছিলাম। তাহলে এই ক্ষেত্রে কি হবে? বিসাইডস ফ্রুট, বিসাইডস বললাম, বিসাইডস ফুড, তাই তো? তাহলে হয়ে গেল বিসাইডস ফুডস I gave him a piece of PIECE, a piece of cloth, to wear, a piece of cloth to wear, তাই তো? তাহলে besides foods I gave him a piece of cloth to wear, তাকে পরিধানের জন্য একটা কাপড় দিয়েছিলাম খাবার ছাড়াও, তাই তো? এই যে বিসাইডসটা কেন হলো? এখানে ছাড়াও আছে না, সেই জন্যই হলো। খাবার ছাড়াও, বিসাইডস ফুড মানে খাবার ছাড়াও, মানে আমি কি দিয়েছিলাম? তাহলে গেভ হিম কাকে? তাকে দিয়েছিলাম এ পিস অফ ক্লথ টু ওয়্যার, পরিধানের জন্য একটা কাপড়, তাই তো? কারো কি বুঝতে অসুবিধা আছে? আজকে ক্লাস তাহলে এখানেই শেষ করছি, নেক্সট ক্লাস আবার দেখা হবে তোদের সঙ্গে। প্রবলেম হচ্ছে।